পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারামার অতি প্রসিদ্ধ মন্দির তারাপীঠ সমস্ত ভক্তদের কাছে এক অমোঘ আকর্ষণ। তাই আজকের ব্লগে থাকছে কিভাবে একদিনে তারাপীঠ মন্দির যাবেন, দর্শন করবেন, সেই রিলেটেড সমস্ত তথ্যাবলী আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। সারা দিনে বেশ কয়েকটি ট্রেন হাওড়া থেকে রামপুরহাটের মধ্যে চলাচল করে। তো আপনারা যদি একদম সকালবেলায় রামপুরহাট যেতে চান তাহলে শুরু করতে পারেন শিয়ালদা থেকে ছাড়া মা তারা এক্সপ্রেসে অথবা হাওড়া থেকে ছাড়া কুলিক এক্সপ্রেসে। কিন্তু আমি যেহেতু এই ট্রেনটি রাত্রে ধরেছিলাম তো সেই জন্য বেছে নিয়েছিলাম গৌড় এক্সপ্রেসকে। হাওড়া শিয়ালদা মালদা টাউন যে গৌড় এক্সপ্রেস ছাড়ে রাত্রিবেলায়, এবং আমি সেটি নৈহাটি স্টেশন থেকে ধরেছিলাম। তো এই ট্রেনটি ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশনের উপর দিয়ে যায়। তো যারা ব্যান্ডেল বা নৈহাটি থেকে ট্রেন ধরতে চান, যারা হাওড়া বা শিয়ালদা যেতে চান না, তারা এই ট্রেনটিকে প্রেফার করতে পারেন। তো আমি এই ট্রেনের ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছিলাম, যেহেতু আমার টিকিট ছিল না এবং কারেন্ট রিজার্ভেশনে শুধুমাত্র ফার্স্ট ক্লাসেই ছিল, তাই আমি এই ট্রেনে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছিলাম। তো আপনারা এই ট্রেনের টিকিট সহজেই পেয়ে যাবেন। এছাড়া সমস্ত যে ট্রেনগুলি ছাড়ে তাদের সময় এবং ভাড়ার বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ক্লাসে এবং ট্রেনে ট্রাভেল করতে পারেন। গৌড় এক্সপ্রেসে গেলে আপনাদের এটাই সুবিধা হবে যে আপনারা একদম ভোরবেলায় অর্থাৎ 3টের সময় পৌঁছে যাবেন এবং স্নান টান করে লাইন দিলে একদম সকাল সকাল আপনারা দর্শন করে আবার সেই দিনই ফিরে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে গৌড় এক্সপ্রেস প্রেফারেবল। এবার আপনারা যদি তারাপীঠে গিয়ে একদিন স্টে করতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট হবে কুলিক এক্সপ্রেস অথবা মা তারা এক্সপ্রেস, যেগুলি সকালে যথাক্রমে হাওড়া এবং গেছিলাম। তো প্রথম যেহেতু ফার্স্ট ক্লাসে গেছিলাম তো এই অংশে আমি খুব সংক্ষিপ্তভাবে দেখালাম ফার্স্ট ক্লাসের ভিতরের দৃশ্যাবলী এবং এখানের ওয়াশরুম কেমন হয়। তো এখানে যে কেবিনগুলো থাকে সেখানে 4টি করে সিট থাকে, আর কূপ যদি কোনো ফার্স্ট ক্লাসে থাকে সেখানে 2টি সিট থাকে। তো আমাদের এই ট্রেনটিতে শুধু কেবিনই ছিল, 4টে করে সিট ছিল। তো এই অংশে আমি সেই দৃশ্য তুলে ধরলাম। এরপর একদম সকাল 3টের সময়, সকাল বলবো না, রাত বলাই ভালো, একদম রাত 3টের সময় যথা নির্ধারিত টাইমে আমাদের ট্রেন রামপুরহাট জংশন স্টেশনে পৌঁছে গেছিল। তো এই রামপুরহাট স্টেশনের ওভারব্রিজ দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে আপনাদের প্রথমে আসতে হবে। সেটি আমি খুব এই অংশে মার্ক করে দিচ্ছি যে জায়গাটা থেকে আপনাদের বেরোতে হবে। এরপর রামপুরহাট স্টেশনের বাইরে যখন আপনারা আসবেন দেখবেন এই সকালবেলাতে অনেক টোটো অটো এগুলো রয়েছে, যেগুলি ফিক্সড ভাড়া 40 টাকার বিনিময়ে আপনাদের রামপুরহাট স্টেশন থেকে তারামার মন্দির পর্যন্ত নিয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেয়ারিং গাড়িতে উঠতে পারেন, অথবা আপনারা একসাথে গ্রুপে এলে রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন। এরপর 40 টাকার বিনিময়ে একটি শেয়ার গাড়িতে আমি উঠে পড়েছিলাম এবং শেয়ার গাড়িটি রাত্রি রামপুরহাট শহরের মধ্যে দিয়ে চলতে লাগলো। তখন রামপুরহাট পুরো ঘুমন্ত এবং সেই শহরের মধ্যে দিয়ে নির্জন রাস্তা জুড়ে চলতে লাগলো। কিন্তু রামপুরহাট শহরটি খুবই সাজানো গোছানো এবং এই রাত্রেবেলায় প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর লাইট দেওয়া ছিল। তো আপনাদের এক্ষেত্রে এই ভোরবেলাতেও কোনো অসুবিধা হবে না। তো আপনাদের শেয়ারিং গাড়ি একদম মন্দিরের সামনে মেন রাস্তার উপর আপনাদের নামিয়ে দেবে। তো এখান থেকে এবারে মন্দিরের দিকে গেছিলাম। তো প্রথমেই আপনারা স্নান করার জন্যে একটি হোটেল নিতে পারেন বা একটু রেস্ট করার জন্যে হোটেল নিতে পারেন। এবার যত সকালে আপনারা লাইন দেবেন তত তাড়াতাড়ি তারামার দর্শন হয়ে যাবে। তো আমি বলবো এখানে একটি হোটেল নেবেন এবং সেখানে স্নান করে লাগেজপত্র রেখে মন্দিরে চলে যাবেন লাইন দিতে। তো আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটি আপনাদের দেখাচ্ছি এখানে। এছাড়াও অজস্র হোটেল আছে, যেগুলো 200 থেকে শুরু করে 800 টাকা অবধি রুম আছে। এছাড়া আরো দামি হোটেলও আছে। তো আপনারা আপনাদের বাজেট এবং পছন্দ মতো হোটেল নিয়ে সেখানে লাগেজপত্র রেখে স্নান করে নতুন জামা কাপড় পরে তারা আমার মন্দিরের জন্য লাইন দেবে।
তারামার মন্দির ঢোকার আগে রাস্তার দুধারে অজস্র দোকান দেখবেন, যেগুলো থেকে পুজোর সামগ্রী পাওয়া যাবে। তো এখানে মেনলি প্যাড়া পাওয়া যায়, সেগুলি প্রসাদ হিসাবে দেওয়া হয়। এছাড়া জবা ফুলের মালা, এগুলো প্রত্যেকটা দোকান থেকে, যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারেন। 51 টাকা থেকে শুরু করে 251 টাকা পর্যন্ত, এবং তারও বেশিও বলবো আমি। যত ইচ্ছা আপনারা পুজোর সামগ্রী আপনাদের সাধ্যমতো কিনতে পারেন। তারপর এই পুজোর সামগ্রী নিয়ে একদম মন্দিরের ভিতরে আপনারা চলে যাবেন, এবং মন্দিরের ভিতরে তারামার দর্শনের জন্য লাইন করে দেওয়া হয়েছে, জেনারেল লাইন। তো সেই লাইনে আপনারা দাঁড়িয়ে পড়বেন। তো লাইন কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় মোবাইল জমা করতে হবে। তো আপনারা মোবাইল জমা করবেন সেখানে, এবং আপনাদের একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেন নিয়ে আপনারা মন্দিরের ভিতরে যাবেন। তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো আপনারা তারামার দর্শন করতে পারবেন, এবং এখানে আপনারা পুরোহিত অর্থাৎ পান্ডাদের নিতেও পারেন অথবা নাও নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর। তো ভিতরে তারামার দর্শন করবেন, এবং যেহেতু ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো আমি এই অংশে শুধুমাত্র মন্দিরের যে অংশে ভিডিওগ্রাফি করা যায় সেইটুকুতে অংশই তুলে ধরেছি। তার আমার দর্শন করে বেরোনোর পর মন্দিরের বাইরে যখন আসবেন, তখন আবার ওখান থেকে মোবাইলটা নিয়ে আপনারা আবার মন্দির প্রাঙ্গণে যেতে পারেন। শুধু মেন তারামার মন্দিরের যে অংশটুকুতে তারামা বিরাজ করছেন সেই অংশটুকুতে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। বাকি বাইরের মন্দিরের অংশ আপনি ভিডিওগ্রাফি করতে পারেন। তো আমি সেই অংশ এখানে তুলে ধরেছি। তো মন্দির দর্শন সমাপ্ত হওয়ার পর আপনারা চলে যেতে পারেন তারাপীঠ মহাশ্মশানে। তো মহাশ্মশানে এখানে সাধক বামাখ্যাপার সাধনা স্থল এবং তারামার চরণ আছে, তো সেটি দর্শন করতে পারেন। এটির জন্য 10 থেকে 20 টাকা চার্জ করা হয়, এবং সেখানে আপনারা চরণ স্পর্শ করে পুজো করতে পারেন, এবং আশেপাশে যে শ্মশান মহাশ্মশান, যেটি খুব জাগ্রত স্থান, সেটি দর্শন করতে পারেন। এরপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদের নিশ্চয়ই খিদে পেয়ে যাবে। তখন এখানে অজস্র হোটেল আছে, রেস্টুরেন্ট। দুপাশে মন্দির সরণি ধরে যে রাস্তাটা চলে গেছে মেন রোড অব্দি, সেখানে দুধারে অজস্র খাবার দোকান আছে। তো আপনারা পছন্দ মতো লুচি তরকারি অথবা অন্যান্য যে কোনো জিনিস খেতে পারেন। তো সেই ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম
আবার বাইরের মেন রাস্তা থেকে 40 টাকার বিনিময়ে শেয়ারিং অটো আপনাদের পৌঁছে দেবে রামপুরহাট স্টেশনে। তো আমরা মোটামুটি 11টার সময় রামপুরহাট স্টেশনে চলে এসেছিলাম। তো রামপুরহাট স্টেশনটাকে খুবই মডার্নাইজ করা হয়েছে। এখন রামপুরহাট স্টেশন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানে মন্দিরের মতো দেখতে লাগবে স্টেশনটাকে, এবং স্টেশনটি খুব উন্নত মানের, এসকেলেটার সহ সমস্ত পরিষেবা এখানে আছে। তো আমি অংশে রামপুরহাট স্টেশনের একটি ছোট্ট ভিডিও পার্ট তুলে ধরছি। তো আপনারা যখন রামপুরহাট স্টেশন যাবেন, যাতে আপনাদের সুবিধা হয়, এখানে এসকেলেটার কোথায় আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এই অংশটিকে যত্ন সহকারে দেখার অনুরোধ জানালাম। রামপুরহাট থেকে আবার দুপুর সময় মা তারা এক্সপ্রেস যেটি রান্না থেকে ছেড়ে রামপুরহাট এসে পৌঁছেছে 11টার সময়, সেটি আবার দুপুর সময় পৌঁছে আবার রিটার্ন জার্নির জন্য হয়তো আমার এই ট্রেনে টিকিট ছিল। মা তারা এক্সপ্রেসে করে আমি আবার ফিরে এসেছিলাম ব্যান্ডেল জাংশন স্টেশনে। সেই দৃশ্য এখানে আমি তুলে ধরেছি এই অংশে।